বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে জয়লাভ করেছে। এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম দ্বিতীয়বার 5ই আগস্ট স্বাধীন হলো, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, তখন তাদের নিজের স্বার্থের জন্য দেশকে সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো। এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে জয়লাভ করেছে। যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জান-মাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ রয়েছে। এদেশে 92% জন আমরা মুসলমান বসবাস করে, এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখপাত যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল।